জামানত ছাড়াই ছোট উদ্যোক্তাদের ৫ লাখ টাকা ঋণ পাওয়া সহজ হলো। নতুন নীতিমালায় বলা হয়েছে, ব্যবসা সংক্রান্ত সনদপত্র দিয়ে এ ঋণ পাবেন ছোট ছোট উদ্যোক্তারা। রাজধানীর গুলিস্তানে ফুটপাতে জুতার পসরা, ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। করদাতা শনাক্তকরণ নম্বর TIN নেই এমন ছোট উদ্যোক্তাদের জামানত ছাড়া ব্যাংক ঋণ নেওয়ার পথ সুগম করেছে বাংলাদেশ ব্যাংক, যারা ব্যবসা চালাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আগেও জামানত ছাড়া উদ্যোক্তারা ঋণ নিতে পারতেন, তবে সেসব ক্ষেত্রে TIN ও আরও কিছু বিষয়ের ওপর বিবেচনা করে ঋণ দেওয়ার নিয়ম ছিল। তবে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের নতুন নীতিমালায় এসব উদ্যোক্তাদের জামানত ছাড়া ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিল কেন্দ্রীয় ব্যাংক। ৫ বছরের জন্য নতুন এই CMSME নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যবসা সংক্রান্ত সনদপত্র দিয়ে এ ঋণ পাবেন ছোট ছোট উদ্যোক্তারা। উৎপাদন, সেবা ও ব্যবসা এই ৩ অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের মধ্যে যাদের জনবল পারিবারিক সদস্য সহ ৫ থেকে ১০ জনের মধ্যে, অর্থাৎ ১০ জনের বেশি নয়, তারা এই ক্যাটাগরিতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা আগেও ঋণ পেতেন, তবে তখন তারা পার্সোনাল লোন পেতেন, যেটির সুদের হার বেশি। তাদের জন্য এ ঋণ নিয়ে ব্যবসা করা কঠিন ছিল। উদাহরণ দিয়ে তিনি বলেন, তারা হচ্ছেন ছোট ছোট চা দোকানদার কিংবা এই রকম যারা কাজ করেন, তাদের ট্রেড লাইসেন্স নেই। এমন উদ্যোক্তারা যাতে ঋণ পান সে ব্যবস্থা করা হয়েছে নতুন এই নীতিমালায়। এখন তারা কম সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এর আগে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ৫ বছরের জন্য CMSE নীতিমালা করা হয়েছিল। সেটির মেয়াদ শেষ হওয়ায় নতুন এই নীতিমালা করা হয়েছে। এটি আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে। এ বিষয়ক সার্কুলারে অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা নামে নতুন এই শ্রেণী যুক্ত করে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশাপাশি ই-কমার্স ও F-কমার্স উদ্যোক্তারাও এখন ট্রেড লাইসেন্স ছাড়া ঋণ পাবেন। তাদের ট্রেড লাইসেন্স না করার পেছনে অনেক বাস্তব কারণ থাকার কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্তের কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা। নতুন নীতিমালায় নারী উদ্যোক্তাদের সংজ্ঞাকে বিস্তৃত করা হয়েছে। এতে বলা হয়েছে, নারী উদ্যোক্তা ও নারী উদ্যোগের ক্ষেত্রে নারী মালিকানাধীন উদ্যোগের পাশাপাশি নারী পরিচালিত উদ্যোগসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।